হরি ওম নমঃ শিবায়। বন্ধুগণ, আমি সৌভাগ্য দর্শনের কানাইলাল জ্যোতিষশাস্ত্রী। ক্রমাগত আমি মহাজ্ঞানী মহামতি চাণক্যের শ্লোকগুলো আমি বর্ণনা করছি, আমি যাতে সাধারণের মধ্যে এই হারিয়ে যাওয়া জ্ঞানগুলো পুনরুদ্ধার করতে সমর্থ হই। তাই আমি তার শ্লোকগুলো বলার চেষ্টা করছি। আপনারা বিরক্ত না হয়ে ধৈর্যভাবে এই চাণক্য শ্লোকগুলোর মর্মকথা উপলব্ধি করুন। তিনি একটা শ্লোকে বলেছেন, সমশস্ত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু পণ্ডিতা সমবস্থিতা। আবার বলছি, সমশস্ত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু পণ্ডিতাঃ সমবস্থিতাঃ। অর্থাৎ এই শ্লোকের অর্থ করলে এটাই পাওয়া যায় যে সুখে দুঃখে যারা পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি তারা নির্বিকার হয়ে থাকেন। পণ্ডিত ব্যক্তি সত্য এবং মিথ্যার মধ্যে কোনো বিভাজন করেন না। তার কাছে সত্যও যা, মিথ্যাও তা। যিনি প্রকৃত জ্ঞানী, আমি তার কথাই বলছি। যিনি প্রকৃত যোগী, আমি তার কথাই বলছি। মান অপমানকে তিনি সমানভাবে গ্রহণ করতে পারেন। তিনি দিন রাত্রিকে সমানভাবে অনুভব করেন। এটা আমি এক্সট্রা বললাম। তিনি সুখ দুঃখ কে একইভাবে দেখেন। তার কাছে সুখে যেমন তিনি খুব আনন্দিত হন না, দুঃখেও তিনি খুব কাতর হন না। অতএব সুখ দুঃখে তিনি একইভাবে থাকেন। সত্যিকারের পণ্ডিত জ্ঞানী সত্যদর্শী আত্মসন্ধানী মানুষ তিনি মানুষের রূপধারী হলেও কিন্তু প্রকৃত তিনি মহাপুরুষ। তিনি সবসময় নির্বিকার চিত্তে থাকতে পারেন। উদাহরণস্বরূপ আমি যদি বলি, ঠিক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমি যদি বলি বাবা লোকনাথ ব্রহ্মচারী, আমি যদি বলি বাবা শিরডি সাইনাথ, এরকম বহু মহাপুরুষ মহাজ্ঞানী তো আছেন। তাদের কাছে জাত অজাত, সুখ দুঃখ, দিন রাত্রি সবই সমান। শীত গ্রীষ্ম সবই সমান। বাবা লোকনাথ বাবা তো
হিমালয়ে বহুত দিন খালি গায়ে তপস্যা করেছিলেন। তা আমি আপনি কি পারবো? বলুন তো, পারবো না। কেন আমরা সেই আত্মজ্ঞানী হতে পারি না। তারা হয়েছিলেন, তাই তারা পেরেছিলেন। তাই যারা সুখ দুঃখে সমান নির্বিকার থাকেন তারাই হলেন প্রকৃত পণ্ডিত। বুঝতে পারলেন? অতএব যদি এই ব্যাখ্যাটি বা শ্লোকটি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পায়, তাহলে অতি অবশ্যই আপনারা এটি শুনে পুরোটাই শুনবেন বা পুরোটাই দেখবেন এবং এটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং মন্তব্য করবেন। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। তিনি আপনাদের কল্যাণ করুন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হরি ওম নমঃ শিবায়। এই মন্ত্র সদা সর্বদাই আপনিও করবেন, আপনার চারিপাশে ছড়িয়ে দেবেন। তাতেই আপনার অনেক কল্যাণ হবে, মনের অনেক গ্লানি চলে যাবে, অনেক কিছুকেই আপনারা অতিক্রম করতে পারবেন এই মন্ত্রের বলে। এই মন্ত্রের মধ্যে তিনটে শক্তি কাজ করবে। ভগবান বিষ্ণুর শক্তি কাজ করবে, হর হর মহাদেব তার শক্তি কাজ করবে, আর সংকট মোচনকারী বজরংবলী তিনিও এই মন্ত্রের মধ্যেই অবস্থিত আছেন। তাই হরি ওম নমঃ শিবায় যতই পারবেন প্রচার করুন, করে আপনারা দেখুন আপনাদের কি হচ্ছে, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তা প্রচার করুন না। আমি তো এই প্রচারের উদ্দেশ্যেই এই ভিডিও বানাচ্ছি। তা আপনারা কতখানি দেখছেন সেটা তো আমার উপরে নেই, সেটা আপনাদের উপরে আছে। আমার কর্তব্য আমি করছি, আপনাদের কর্তব্য আপনারা করবেন। হরি ওম নমঃ শিবায়। নিজে প্রচার করুন, অপরকে প্রচার করান। আমি বহুদিন থেকে এই চেষ্টাই করে যাচ্ছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই চেষ্টাই করে যাব। হরি ওম নমঃ শিবায়।